পটেটো চিজ বল দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজার। বিশেষ করে বাচ্চাদের কিন্তু এই চিজ বলটা ভীষণ প্রিয়। আসসালামু আলাইকুম, ইসমত হবিস কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। খুব সিম্পল একটি রেসিপি আজকে শেয়ার করব, আর বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন বেশ অনেক দিনের জন্য। প্রথমে নিয়ে নিলাম দুটি মাঝারি সাইজের আলু সিদ্ধ, ভালোভাবে চটকে নিয়েছি। এবার এতে অল্প কিছু মশলা মাখিয়ে নিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। আমি আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ বুঝে লবণটা অ্যাড করে নেবেন। চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, অথবা যদি আলুটা একটু পানি পানি টাইপের সিদ্ধ হয় ব্রেড ক্রাম্বসটা পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। ভালোভাবে মেখে এক পাশে সরিয়ে রাখছি। এবার নিয়ে নিচ্ছি 1 টুকরো চিজ। এই চিজটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই চিজের পরিবর্তে চিকেনের পুর দিয়ে দিতে পারেন আলুর ভিতরে। এবার মাখিয়ে রাখা আলু নিয়ে নিচ্ছি আমি। একটু পরিমাণ মতো গোল করে নিয়ে নিচ্ছি আমার হাতের শেপ অনুযায়ী। এবার দেখতেই পাচ্ছেন আমি একটি আঙুলের সাহায্যে কীভাবে চটকে পাতলা করে নিয়েছি, আর 1 টুকরো চিজ এর ভিতর দিয়ে দিচ্ছি। এবার 2 হাতের তালুর সাহায্যে একটু গোল গোল করে শেপটা করে নিচ্ছি। এভাবে করে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আজকে যারা নতুন আমার রেসিপিটা দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। এতে করে দেখে দিতে পারেন আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আরও অনেক ভিডিও, আর সেই সাথে রয়েছে অনেক মজার মজার আর দারুণ টিপস। কথা বলতে বলতে সবগুলো চিজ বল আমি বানিয়ে নিচ্ছি। এবার ইসমার জন্য একটি আইসক্রিম তৈরি করছি। সেদ্ধ আলু দিয়ে একটি আইসক্রিমের মতো সাজিয়ে নিলাম, আর সেই সাথে একটি কাঠি ঢুকিয়ে দিলাম আইসক্রিমে। অবশ্যই ভিতরে আমি সামান্য কিছু চিজও দিয়েছি। আমি একটু মোটা করে বানিয়েছি, আপনারা পাতলা করে বানিয়ে নেবেন। আর এটা ভাজার ভিডিওটা আমি শ্যুট করতে ভুলে গিয়েছি, তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না আজকে। আচ্ছা, তো আমি একটা ডিম নিয়ে নিচ্ছি একটি বাটিতে, সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ আর চিলি ফ্লেক্স অল্প, আর গোলমরিচের গুঁড়াও অল্প, এই ধরুন 1/4 চামচের মতো। সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ইসমা চিজ বল খাবে, তাই আমি চিলি ফ্লেক্সের পরিমাণ একদম অল্প দিয়েছি, আপনারা অবশ্যই বাড়িয়ে দেবেন। একটি কাঁটা চামচের সাহায্যে বলটা আমি ডিমে মাখিয়ে নিয়েছি, আর এই চিজ বলটা দিয়ে দিচ্ছি সরাসরি ব্রেড ক্রাম্বস। তো যেহেতু হাত লাগালেই কিন্তু আমার হাতে ব্রেড ক্রাম্বস জড়িয়ে যাবে, তো প্রথমে আমি একটি ছোট বাটিতে ব্রেড ক্রাম্বস নিয়ে চিজ বলটা দিয়ে একটু বাটিটা ঝাঁকিয়ে নিয়েছি। এতে করে চিজ বলের চারপাশে কিছু ব্রেড ক্রাম্বস লেগে যাবে। এরপরে আমি যখন হাত দিয়ে মাখাবো, আমার হাতে কিন্তু ডিমের অংশগুলো লেগে থাকবে না, এতে করে হাতটাও চিটচিটে থাকবে না। এইভাবে করে আমি সবগুলো চিজ বল ডিমে আর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। সেই সাথে আইসক্রিম শেপ দিয়ে যেটা বানিয়েছিলাম সেটাও গড়িয়ে নিয়েছি। কোনো এক সময় আমি ইসমাকে এটা ভেজে দেব। আপনারা চাইলে এভাবে করে রাখতে পারেন, বাড়ির বাচ্চারা যদি পছন্দ করে। চুলায় আগেই তেল গরম হতে দিয়েছিলাম, আর একটু ডুবো তেলেই ভাজতে হবে। তো আমি বেশি পরিমাণে তেল নিয়ে নিয়েছি। অনেক বেশি গরম ছিল এই তেলটা, তো গরম গরম তেলেই ভেজে নিয়েছি। আর বেশিক্ষণ রাখবো না, শুধু একটু পছন্দ মতো কালারটা আসলেই আমি চিজ বলগুলো তুলে নেব। এর মাঝে কিছু চিজ বল কিন্তু ভিতর থেকে ফেটে চিজগুলো বেরিয়ে যেতে পারে, সমস্যা নেই, এরকম 2-1টা বের হয়ে যায়। তো গরম গরম চিজ বলগুলো আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে একটি টিস্যুতে রাখছি। তো আপাতত আমি 3টাই ভেজে নিলাম, বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিব একটি এয়ারটাইট বক্সে, অথবা যে কোনো জিপলক ব্যাগে। এই ছিল আমার আজকের রেসিপি। দেখুন কত সহজভাবেই তৈরি করে নিলাম পটেটো চিজ বল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সহজ আর ভালো লেগেছে। যারা ফেসবুক থেকে দেখছেন, আমার পেজটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন আশা করছি। আর সেই সাথে দেখে নিন আমার পেজে অলরেডি আপলোড দেওয়া আরও অনেক ভিডিও। আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডসদের সাথে আমার রেসিপিগুলো, তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আর কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে। আমি আপনাদের কমেন্ট করতে খুবই পছন্দ করি।
ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।